আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। يا بركاته. وعليكم ورحمة الله وبركاته. ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমিন ইয়া রাব্বাল আলামিন। আম্মা বাদ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো আমরা শুরু করি প্রতিদিনের মতো। প্রথমে একটু রিভিউ করি যে আমরা কি পড়ছি এ পর্যন্ত, পুরাটা না, জাস্ট গত ক্লাসে কি পড়ছিলাম আমরা। যে আর একটু বলি যে উম, আমরা গত ক্লাস এবং আজকে এবং আগামী আরো তিনটা, এই কয়টা ক্লাস একটু হয়তো অনেকের কাছে কঠিন লাগতে পারে, লাগতেছেও হয়তো কারো কারো কাছে। তো একটু সবর করতে হবে, এখানে একটু পরিশ্রম করেন, এরপরে দেখবেন যে আর অত কঠিনটা ওইভাবে অত আসবে না, কিছু হয়তো আসতে পারে। বাট এই প্রথম দিকের এগুলা একটু মজাও কম, প্লাস একটু হয়তো অনেক কিছু টার্ম আসতেছে আর কি। হ্যাঁ, তো আজকেও হয়তো গত ক্লাসে যেমন অনেকগুলা ইনফরমেশন গেছে, আমরা হয়তো ওই একটা ক্লাস রিপিট করে 2 দিন পড়ছি। তো আজকেরটা দেখি, আগে একদিন পড়ি কি অবস্থা দাঁড়ায়। আপনাদের যদি ডিমান্ড থাকে তখন রিপিট করবো, অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু শিখতে হবে, এটা একটু মনে রাখেন আর কি। হ্যাঁ, তো আমরা এ পর্যন্ত কি করতেছিলাম যে ইসমের বৈশিষ্ট্য চারটা, এর মধ্যে এরাবের আমরা হেভি ফর্ম, লাইট ফর্ম পড়ছি এবং ফ্লেক্সিবিলিটি পড়ছি গত ক্লাসে। সেই ফ্লেক্সিবিলিটিতে আমরা কি দেখছি, যে আমরা যে একটা চার্ট পড়ছি, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এই যে তিনটা তিন ফর্মে নেয়, এটাকে আমরা বলছি যে ফ্লেক্সিবিলিটি, যে তিনটাই নেয়। মুনসারিফ বলছি এটাকে, বা ফুলি ফ্লেক্সিবল বলছি। আর কিছু আছে এই টেবিলেই যে দুইটা ফর্ম নেয়, যেমন মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনা, দুই ধরনের ফর্ম নেয়। এটাকে আমরা কি বলছি, গায়ের মুনসরিফ বলছি, তাই না? এটাও দেখেন মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, এটাও দুই ধরনের ফর্ম নিছে, এটাও গায়ের মুনসরিফ, ঠিক আছে। আবার মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, তিন ধরনের নিছে, এটা কি মুনসরিফ, তাই না? ফুলি ফ্লেক্সিবল। আবার মুসলিমাতানে, মুসলিমাতাইনে, মুসলিমাতাইনে, এটা কি হচ্ছে, গায়ের মুনসরিফ। মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, এটা দুই ধরনের নিচে, এটা গায়ের মুনসরিফ। তাইলে এই দুই ধরনের এখানে غير পাওয়া গেল। منصرف. হুম। এখানে আপনারা মাইকগুলো অন করিয়েন না, হ্যাঁ, যখন বলতে বলবো তখন বলবেন, তার আগে না। আহ এছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে মাবনি। এটাকে আমরা বলি যে নন ফ্লেক্সিবল, মানে তিনটা একই রকম হবে। হ্যাঁ, তো সেইটা এই টেবিলে নাই, আমরা পরে পড়ছি, অন্যগুলা কিছু উদাহরণ পড়ছি। তো এইগুলাই আমরা পড়ছি, এগুলার তখন আমরা একটু ডিটেলসে পড়ছি যে এরকম ফ্লেক্সিবিলিটি তিন ধরনের হয়, যেটা এতক্ষণ বললাম। এইটা পড়ছি, আর কি পড়ছি, এই মুনসরিফটাই আমরা বলছি যে তিনটা তিন ধরনের হয়। সো যে শুধু যে ওই টেবিলের গুলাই হয় তা না, অনেক ওয়ার্ডই এরকম ফর্ম নিবে, এরকম কিছু আমরা উদাহরণ পড়ছি, তাই তো। এই আর কি পড়ছি, মাবনি যেটা পড়ছি মানে নন ফ্লেক্সিবল, তিনটা একই রকমের হয়। তো এগুলা, এটার কোনো নিয়ম নাই আর কি। হ্যাঁ, যে কোনগুলা ফুল মুনসরিফ হবে এইটার কোনো নিয়ম নাই। বিষয়টা হবে যে ইন জেনারেল মুনসরিফ হবে, মানে তিনটা ফর্মই নিবে। তাহলে কোনগুলা আহ, দুইটা ফর্ম নিবে, যেগুলো ওই নিয়মগুলা খাটবে, কি নিয়ম, যেটা আমরা পড়ছি একটু পরে আমরা রিপিট করব। আর কোনগুলা নন ফ্লেক্সিবল হবে,
কিছু ওয়ার্ড আছে, কোনো নিয়ম নাই, জাস্ট মনে রাখা, ব্যবহার করতে করতে শিখে যাব। তো সেই নন ফ্লেক্সিবল কোনগুলা, যেমন কিছু ওয়ার্ড আছে, মুসা মুসা মুসা, ঈসা ঈসা ঈসা, তিনটা একই ফর্ম নিচ্ছে, জাকারিয়া, তাই না, হুদান, এরকম হাজা হাজিহি, এরকম আমরা পড়তে পড়তে শিখে যাব যে এগুলা মাবনি হয় বা নন ফ্লেক্সিবল হয়। ঠিক আছে। আরেকটা কি বলছিলাম প্রথমে, যে ফুলি ফ্লেক্সিবল, তাই না, ইন জেনারেল ওইটা হয়। তো কখনো যদি আমি দেখি যে সেইটা মাবনির মধ্যে পড়তেছে না এবং পার্টলি ফ্লেক্সিবলের মধ্যে পড়তেছে না, তখন সেটা ফুলি ফ্লেক্সিবল হবে ইন জেনারেল। সাধারণ অবস্থায় ওটাকে আমরা ধরবো আর কি। তো গায়ের মনসুরিব যেটা, সেটা আমরা বলছিলাম যে সেটা কি দুই ধরনের নেয়, যেমন ইউসুফ, ইউসুফ নবী, ইউসুফু, ইউসুফা, ইউসুফা, আইসাতু, আইসাতা, আইসাতা, এরকম কিছু উদাহরণ আমরা দেখছিলাম। এবং সেখানে আমরা কি বলছিলাম, কখনোই কাসরা নিবে না, এবং এগুলা লাইট ফর্মে থাকে, তাই না, লাইট ফর্মে থাকে। তাহলে কি থাকে, যে পেশ নেয় আর জবর নেয়, কখনোই জের নিবে না, এবং এগুলা লাইট ফর্মে থাকে। ঠিক আছে। লাইট ফর্ম তো বুঝছেন তাই না, নুন সাউন্ড থাকে না বা নুন থাকে না লাস্টে। তো সেই গায়ের মানসুরিফ কোনগুলা, সেই নিয়মগুলো আমরা কি শিখছিলাম, যেগুলো অনারব নাম। তো আমরা এগুলো নবীদের ক্ষেত্রে অ্যাপ্লাই করছিলাম, যে 25 জন নবীর মধ্যে আহ, আরব নবী মানে আরবি ভাষাভাষী নবী কয়জন, 4 জন, বাকি বাদ দিয়ে বাকি যে 21 জন, সেগুলাই হচ্ছে অনারব, সেগুলা কি হবে, গায়ের মুনসরিফ হবে। এক্সেপশন কি ছিল, যদি 3 অক্ষরের নাম হয় তাহলে সেটা আবার ফুল ফ্লেক্সিবল হবে, এটা শিখছিলাম। আর কি শিখছিলাম, স্ত্রীবাচক নাম যেগুলা, স্ত্রীবাচক নাম সবগুলাই কি হচ্ছে, যে গায়ের মুন্সিফ মানে দুই ধরনের নিবে, এবং কিছু পুরুষবাচক নাম ওগুলা একটু মনে রাখা যখন যেটা আসবে ব্যবহারের উপরে। আর জায়গার নামের ক্ষেত্রেও আমরা কি বলছিলাম, যে এগুলা গায়ের মুনসরিফ হয়, তাই না, এই শিখছিলাম। এক্সেপশন ছিল, যদি কোনো জায়গার নাম আলিফ লাম দিয়ে শুরু হয় তবে সেটা আবার ফুল ফ্লেক্সিবল হয়। এই তো, এই আমরা গতদিন শিখছিলাম। এইটাই গেল হচ্ছে ফ্লেক্সিবিলিটি। যতটুকু মনে আছে ব্যবহার করতে 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 আরো ক্লিয়ার হবে। লিস্ট যদি বুঝে থাকেন, যদি ভুলেও যান, এই শীটগুলা বের করে দেখলে যেন আপনি বুঝতে পারেন যে, ও এইটা এরকম। আমার কথা বুঝছেন কিনা, যে আপনি গত ক্লাসে বুঝছেন, আজকেও শুনলেন, যে আপনার বুঝ আছে যে এটা ঠিক আছে, কিন্তু আপনি দেখে যদি বুঝতে পারেন যে হ্যাঁ এটা তো এইটা এরকম হবে, মুখস্থ না থাকলেও যদি দেখে বুঝতে পারেন তাহলে বুঝবেন যে আপনি শিখছেন আর কি। হ্যাঁ, এই আর কি। তো এটাই হচ্ছে আমাদের রিভিশন গেল। এখন আমরা আজকের নতুন টপিকস পড়বো। বলেন, কারো কিছু বলার আছে কিনা এই পর্যন্ত? আচ্ছা, তাহলে কারো কোনো বক্তব্য নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ওই যে আল ইরাক, হুম। তারপরে কি হবে স্যার, জাতি হিসাবে কি কোনটা ফুল ফ্লেক্সিবল হবে স্যার? না, যখন জাতি হিসাবে না, জাতি যখন জাতি এটা জায়গা বুঝাবে, যখন জাতি হিসেবেও জি বুঝাইতে জি পারে অনেক জায়গায়। যদি স্থানের নাম বুঝায়, কন্টেক্সট দেখলে তো বুঝতে পারবেন যে এটা স্থান বুঝাইছে কিনা। যদি স্থান জি বুঝায় তখন সেটা ফুলি ফ্লেক্সিবল হিসেবে ট্রিট করা হবে। ঠিক আছে। জি। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা সামনে আগাই নাকি? হুম। তো তাহলে এখন যেটা বললেন, হুম, সরি একটুখানি আমি ইন্টারাপ্ট করি। ওই হুম, যে এখন যে বললেন যে স্থানের নাম হচ্ছে গিয়ে সবগুলাই হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল, বাট আল থাকলে সেটা হবে ফুললি ফ্লেক্সিবল। হ্যাঁ। আর এখন যে আপনি কি বললেন একটা কথা। না, এটা উনি একটা প্রশ্ন করছে, যে কোনো যদি যেমন জাতি হিসাবে যদি বুঝায়, হ্যাঁ, যে যেমন আমরা আছে না বাংলাদেশি বলি, তাই না, বাংলাদেশি হুম জাতি, হুম হুম। হ্যাঁ। তো এরকম ওই যে তুমি কি আমাকে বাঙালি বাঙালি, ওরকম আর কি। হ্যাঁ, যদি বাঙালি বলা হয়, হ্যাঁ, তো এটা আমাদের হয়তো আলিফলাম লাগায় না, কিন্তু অন্য জায়গায় লাগায় কিনা আর কি। হ্যাঁ, ওই দেশের ও, ওই নামের আগে আলিফলাম দিলে ওটা জাতিকে মিন করবে আর কি। হ্যাঁ, ওই নেশনকে মিন, ন্যাশনাল, ন্যাশনালিটি মিন করবে। তখন ফুললি তখন ফ্লেক্সিবল হবে। না, তখন আসলে ওই এই এই স্থানের নাম তো না ওইটা। ঠিক আছে, তখন তো স্থানের নাম না। ঠিক আছে, তখন হুম, ইন জেনারেল যে নিয়মে পড়ে সেটাই হবে আর কি। হ্যাঁ, তখন ঠিক। ফুলি ফ্লেক্সিবল হিসেবে ট্রিট হওয়ার কথা, যদি গায়ের মুন্সিফের অন্য কোনো রুল এর মধ্যে অ্যাপ্লাই না হয় আর কি। ঠিক আছে, এই আর কি। জি জি। আচ্ছা, ঠিক আছে, এগুলো ব্যবহার করতে করতে অনেক কিছু হবে। আবার এক্সেপশন আমি যা পড়াচ্ছি এগুলা হয়তো 90%, 95% কাভার করবে, সব জায়গায় কিন্তু এক্সেপশন আছে, সেটা বাংলা বলেন ইংরেজি বলেন, সব জায়গায় আছে। হ্যাঁ, জি এগুলো আসবে। ওগুলা যখন যত বেশি তাদাব্বর করবেন তত বেশি ওটা বুঝতে পারবেন, অসুবিধা হবে না ইনশাল্লাহ।
অ্যাটলিস্ট একটা সামারি, বেসিক সামারিটা আমরা শিখতেছি, ঠিক আছে? এক্সেপশন গুলো আসবে ইনশাল্লাহ, এখানেও যতটুকু পারি বলতেছি। এর বাইরেও হয়তো কিছু থাকবে, অসুবিধা হবে না ইনশাল্লাহ। তো আমরা সামনে আগাই। আজকে আমরা কি শিখবো দেখি। আমরা কি শিখতেছি এখনো? ইসমের বৈশিষ্ট্য, তাই তো? ইসমের কয়টা বৈশিষ্ট্য জানি? 4টা বৈশিষ্ট্য। হ্যাঁ, কি কি? চারটা। এরাব, তাই না? ইরাদ। জি। তারপরে আদাদ, আদাদ। তারপরে জিন্স, জিন্স। জিন্স, তারুফ, তাররুফ। তারুফ। তাররুফ, ঠিক আছে। এখন এই এরাবের আমরা একটু ডিটেলসে কি পড়ছি, প্রথমে কি পড়ছি এরাবের? একটা হেভি হেভি ইরাব হচ্ছে আর লাইট হেভি ফর্ম। ফর্ম এবং লাইট ফর্ম পড়ছি। আর হেভি তারপরে ফর্ম। তারপরে কি পড়লাম, এই যে যেটা আমরা রিভিশন ফ্লেক্সিবল। করলাম, ফ্লেক্সিবিলিটি পড়লাম। ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি। এখন আমরা কি পড়বো? আদাদ। আদাদের এরকম দুইটা নাই, জাস্ট আদাদ যেটা পড়ছি আমরা টেবিলে, ওইটাকে, ওইটার যে জামা যেটা আছে, বহুবচন যেটা আছে, এইটার কিছু ডাইভার্সিফিকেশন আছে। কি বললাম, কথাটা বুঝতে পারছেন কি বলছি? আদাদে আমরা কি জি পড়ছি? তিন ধরন, তাই না? একটা কি, জি। এক তিন বচন, ধরনের। দ্বিবচন, বহুবচন। অথবা কি বলছি, মুফরাদ, বা মুফরাদকে আমরা অন্য নাম কি জানি, ওয়াহিদ, তাই না? আল ওয়াহিদু বলতে পারেন। ওয়াহিদ। হ্যাঁ, অথবা তাসনিয়া জামা। তাসনিয়া বলতে পারেন, বা মুসান্নাও বলতে পারেন, যেটাই বলেন। এটা দ্বিবচন আর কি, তাই তো? আর বাকিটা কি ছিল? জামা বা বহু বচন। এই বহু বচনের বহু রূপ থাকতে পারে। কি বলছি? বহু বহু বচনের বহু বচনের রূপ বহু থাকতে রূপ পারে। থাকতে পারে, সেইটা শিখবো। এক বচনের বহু রূপ নাই, এক বচনের রূপ একই, একটাই রূপ, একটাই। ঠিক আছে। দ্বিবচনেরও রূপ স্টাইল একই, কিন্তু বহু বচনের বহু রূপ থাকতে পারে। সেই রূপটা দেখার চেষ্টা করব, ঠিক আছে? এবং সেইটাই আজকে আমাদের পড়া। কি পড়বো? বহু বচনের বহু রূপ, তাই না? বহু রূপ। জি। হ্যাঁ, বহু বচনে চিনার উপায় বা বহু বচনের বহু রূপ শিখবো। আচ্ছা। তো সেইটা শিখতে গিয়ে আমরা কিছু আগে ওই যা পড়ছি সেইখানেই আমি দেখি কি রূপ, কয়টা রূপ পড়ছি আর কয়টা রূপ আছে। যা পড়ছি সেখানে আগে খুঁজি বহুরূপ আছে কিনা। তো আমরা মুসলিমুন, এটা কি একজন মুসলিম, একজন বোঝা যাচ্ছে, তাই তো? আচ্ছা, জি। এটা তো পুরুষবাচক নাকি? জি জি। পুরুষবাচক। পুরুষবাচক। আচ্ছা, এটার সিগাটা কি হবে? মুসলিমুন, মুসলিমান, মুসলিম। মুসলিমান, মুসলিমান মুসলিমিন। 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 ডুয়াল কি হচ্ছে? মুসলিমানি মুসলিমানি, মুসলিমাইনি মুসলিমান, মুসলিমাইনে, মুসলিমাইনি। মুসলিমাইনি। মুসলিমাইনে। বহুবচন কি হচ্ছে, জামা কি হচ্ছে? মুসলিমুনা, মুসলিমুনা মুসলিমিনা, মুসলিমিনা মুসলিমিনা। 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 এই যে মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, এটাই তো বহু। আমরা শুনে ফেলছি না? আচ্ছা, তাহলে কি হলো, যে এই যে আমরা বহু বচন এখানে, এই যে বহু বচন আমি সার্কেল দিলাম যেটা, এইটা একটা, মানে বহু বচনের বহু রূপ, তো এইটা একটা রূপ পাইলেন, এই একটা স্টাইল পাইলেন। এইখানে এই যে মুসলিমুনা অর্থটা কি? মুসলিমগণ। এটা তো পুরুষ নাকি? পুরুষ বোঝাচ্ছে। জি। জি জি জি। পুরুষবাচক। হ্যাঁ, পুরুষ বোঝাচ্ছে। আচ্ছা, ধরেন অনেকগুলা পুরুষ, 500 জন পুরুষ আছে, বা 505 জন, বা অনেকজন আছে একটা মিছিলের মধ্যে। সবাই যদি পুরুষ থাকে, আমরা বলতেছি তারা হচ্ছে মুসলিমুনা। কিন্তু ওখানে যদি 500 জনের মধ্যে 100 জন মহিলা থাকে এবং 400 জন পুরুষ থাকে, তখন তাদেরকে কি বলবো? মুসলিমুনাই বলবো। মুসলিমিনা। মি। না, মুসলিমুনাই না, বলবো। না, মুসলিমুনাই বলবো। তার মানে শুধু পুরুষ থাকলেও মুসলিমুনা, কিন্তু পুরুষ মহিলার মিক্স থাকলেও মুসলিমুনা। ঠিক আছে। মিক্সিং থাকলেও, মিক্সিং থাকলেও তখন আমরা এই মুসলিমুনা দিয়েই তাকে কল করব, ফেমিনিন দিয়ে কল করব না। ঠিক আছে। তার মানে ওখানে যদি অন্য থাকেও, কেউ বলতে পারেন যদি মহিলাদের সংখ্যা বেশি থাকে, তারপরেও মুসলিমুনাই বলবো। ঠিক আছে। অ্যাজ এ হোল তখন মুসলিমুনা হিসেবে ঠিক করা হবে। স্যার একটা আচ্ছা, শব্দ বলি স্যার, হ্যাঁ যে বলেন। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, এখানে পুরুষ মহিলা উভয়কে বোঝানো হয়েছে। হ্যাঁ, এখন আসেন যে এই যে কি হচ্ছে এখানে তাহলে, এই যে এইগুলা হচ্ছে কি হিউম্যান বিং, তাই না? এগুলো তো মানুষ নাকি? মানুষ। জি। তাহলে এগুলাকে আমরা বলতেছি মানব বিষয় আর কি, হিউম্যান বিষয়ে আমরা এই ফর্মটা ব্যবহার করি। ঠিক আছে। তো আমি একটু পরে আবার বলবো যে এই যে স্টাইলটা মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, এইটা পুরুষবাচক, এবং
এইটা হিউম্যান স্টাইলে ব্যবহার হয়। যদিও ফেরেশতাদের ক্ষেত্রেও এই ফরমেশনটা ব্যবহার হবে, উনা, ইনা, ইনা। এবং জিনদের ক্ষেত্রেও যদি কখনো এক্সপ্রেস করতে হয়, তাদের একটা বহুবচনের ক্ষেত্রে ইউজ করতে হয়, তখন এই মুসলিম উনা, উনা লাস্টে এরকম ফর্মে চলে আসবে। ঠিক আছে? তো যাই হোক, আমরা কি বুঝলাম এখানে, পুরুষবাচকে হিউম্যান বা মানবের ক্ষেত্রে তখন এইটা ব্যবহার হবে। এইটা যদি প্লুরালের মধ্যে পুরুষ মহিলা মিক্সিংও থাকে, তারপরেও এটা ব্যবহার হবে। আর কি বলছি, এটা হিউম্যান এবং ধরেন মালাইকা মানে ফেরেশতা এবং জিন, এই সবার ক্ষেত্রে এই স্টাইলটা উনা, ইনা, ইনা এই ফরমেশনটা আসবে। আচ্ছা, শুধু এই চার থেকে কি বুঝলেন, যে এই প্লুরালের এইটা একটা রূপ, উনা, ইনা, ইনা, এটা একটা রূপ। খেয়াল করছেন? আরেকটা রূপে দেখি। এবং এই যে উনা, ইনা, ইনা, এটা আমরা একটা জেনারেল একটা টেবিলের মধ্যে মুখস্থ করছি, তাই না? এবং এইটাকে বলা হচ্ছে জামুস সালিম। ঠিক আছে? তার মানে এটাকে বলতেছে সাউন্ড প্লুরাল আর কি। হ্যাঁ, মানে সুগঠিত, বাংলায় বলে সুগঠিত বহুবচন এরকম বলে আর কি। হ্যাঁ, আরবিতে বলে জামুস সালিম। সালিম মানে হচ্ছে সাউন্ড ক্লিয়ার, মানে সাউন্ড, মানে কি এটা ইন জেনারেল আর কি। হ্যাঁ, বা সুগঠিত, সিম্পল, মিন সিম্পল স্টাইল এরকম মিন করে সালিম। বলে না কলবুন সালিম। তো সালিম শব্দের অর্থ আরো অনেক ভাবে আসতে পারে, এক এক জায়গায় একরকম আসতে পারে। যে শান্ত এই টাইপের আর কি, সাউন্ড, হ্যাঁ, নর্মাল এরকম আর কি, হ্যাঁ, সুগঠিত এরকম মিনিং আসবে। তো যাই হোক, এইটা একটা ফর্ম। আরেকটা ফর্ম দেখার চেষ্টা করি, মুসলিমাতুন। দেখেন, এটার তো ফেমিনিন নাকি, মুয়ান্নাস তো নাকি? আচ্ছা, জি। এটার সিগাটা কি হচ্ছে বলেন? মুসলিমাতুন। মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, হুম। মুসলিমাতান। মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি, হ্যাঁ, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। এই তো। তাহলে দেখেন, আমি আগের টেবিলে এবং এই টেবিলে দেখেন, এক বচনের ক্ষেত্রে কিন্তু স্টাইল সেম, তাই না? দ্বিবচনের ক্ষেত্রে জি, স্টাইল সেম। চেঞ্জ হয়ে গেলে কোনটা, বহু বচন চেঞ্জ হলো, তাই না? তাহলে বহু বচনে জি, জি। আগে একটা রূপ পাইছিলেন, এখন আরেকটা রূপ পাইলেন, তাই তো? জি, আরেকটা রূপ পাইলেন না? আচ্ছা, জি, জি, এইটা জি। আরেকটা স্ত্রীবাচক। রূপ কি মানে পুরুষবাচকের মধ্যে পাইছে নাকি? না না, এটা তো পুরুষবাচক না। পুরুষবাচকে কি মানে পাইছিলেন? মুসলিম মুসলিমুনা, মুসলিমুনা, উনা, মিসলিমিনা, মিসলিমিনা। উনা, ইনা, ইনা, ওই স্টাইলটা পাইছিলেন। এখানে কি উনা, ইনা আছে? জি, না, না, নাই। আতুন, আতুন, আতিন, আতিন, এটা আতিন, আরেকটা আতিন। স্টাইল পাইছেন, তাই না? হুম, হুম। মানে জি, বহুবচনের আরেকটা রূপ পাইলেন, বহুরূপের আরেকটা রূপ পাইলেন, তাই না? জি। জি, আমি বুঝাচ্ছি যে বহুবচনের যে বিভিন্ন রূপ থাকে, এইটা আরেকটা হুম। রূপ, তাই না? দ্বিবচনে কি রূপ চেঞ্জ হয়েছে? এক না, বচনের রূপ না, চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় না। রূপ চেঞ্জ হয়েছে কার? বহু বচনের রূপ চেঞ্জ হয়েছে। ওখানে রয়েছে। ছিল উনা, এখানে হয়েছে আতুন, আতিন এরকম হয়েছে। আতুন। তো এইটাও তো মুসলিম আতুন, মুসলিম আতুন, এটা কি মুসলিম মহিলা মুসলিমগণ, এটাও তো মানুষ নাকি, মানব না? জি, জি, জি। হ্যাঁ, এইটাও হিউম্যান হিসেবে ট্রিট করছি। এবং এটাকে কি বলতেছি, এইটাও ওই যে জামুস সালিম, সুগঠিত। কেন সুগঠিত এইভাবে মনে রাখবেন, যে আমি যে টেবিলটা মুখস্থ করছি, সেই টেবিলের ফরম্যাটটা আসলে সেটা সুগঠিত, এইভাবে মনে রাখেন। ঠিক আছে? যে কেন সুগঠিত তা বলিয়েন না, বলেন যে আমি টেবিলে এটা পড়ছি ইন জেনারেল, সেটা হচ্ছে সুগঠিত বা সাউন্ড বা জামুস সালিম, এবং সেটা কি, মুয়ান্নাস। ওকে? তাহলে কয়টা রূপ জি। পাইলেন এ পর্যন্ত? দুটো। দুটো। আরেকটা দেখেন, এইটাও সেম রূপ, তবে একটু ডিফারেন্ট হচ্ছে। দেখেন, জান্নাতুন, জান্নাতুন, সরি জান্নাতুন না, জান্নাতুন। জান্নাতুন মানে কি, জান্নাত, তাই না? জান্নাত জি, মানে আমরা যেটাকে বেহেশত বলি, অথবা বাগান, বাগানের অর্থ হয় একটা বাগান, সেটাও আসে, সেই অর্থ নিবে। জান্নাতুন, তো এটা কি ফেমিনিন না মাস্কুলিন? ফেমিনিন। হ্যাঁ, মুয়ান্নাস, তাই তো। আচ্ছা, এখন আসেন এটার সিগাটা বলে ফেলেন, জান্নাতুন। জান্নাতুন, জান্নাতুন, জান্নাতান, জান্নাতান, জান্নাতিন, জান্নাতিন। হ্যাঁ, তারপরে জান্নাতানি, জান্নাতানি, জান্নাতাইনি, জান্নাতাইনি। জান্নাতাইনি, জান্নাতাইনি। হ্যাঁ, দেখেন এক বচন দ্বি বচনে কোনো চেঞ্জ আসে নাই, তাই না? আচ্ছা, এবার বহু না, বচনে কি আসবে? জান্নাতুন। জান্নাতুন, জান্নাতিন, জান্নাতুন। জান্নাতিন। আচ্ছা, এখানের যে রূপটা পাইছেন, এই রূপটা কিন্তু আগের রূপের মতোই, তাই না? জি, জি। চেঞ্জটা হচ্ছে আগেরটা ছিল হিউম্যান, এটা হিউম্যান না।
এটা কি মানুষ? এটা না। জিন ফেরেশতা জি না। আসবে? আসবে না, তার মানে না। এটা হচ্ছে না। নন হিউম্যান। নন ভঙ্গুর। হিউম্যানের ক্ষেত্রেও এই স্টাইলটা ব্যবহার হয়। কিন্তু ওই যে প্রথমে যেটা শিখছিলেন মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা, ওইটা নন হিউম্যানের জন্য ওই স্টাইলটা ব্যবহার হবে না। প্যাস লাগতেছে? আচ্ছা। প্যাস লাগতেছে? না, মুসলিমু ওই যে মুসলিমিনা মুসলিমিনা ওইটা শুধু হিউম্যানের জন্য, নন হিউম্যানে ওটা ব্যবহার হবে না। কিন্তু আতুন আতিন আতিন এটা হিউম্যানেও হতে পারে, নন হিউম্যানেও হইতে পারে। বুঝে গেছি। আচ্ছা, বুঝছেন না? হুম। জি। জি। একটু মাথা ঠান্ডা রাখেন, দেখবেন নর্মাল লাগতেছে। তো এইটাকেও আমরা বলতেছি কি জামুস সালিম, সুগঠিত। কারণ কি ওই যে আতু নাতিন টেবিলের ফর্মে আসতেছে, দ্যাটস ওয়াই, এভাবে মনে রাখেন। ঠিক আছে, সালিম সালিম সালিম। আচ্ছা, এখন আসেন, গেল। তাহলে বহু বচনের বহুরূপ আমরা দেখতেছি, হিউম্যান এবং নন হিউম্যানে। পুরুষবাচকে নন হিউম্যান হয় না, স্ত্রীবাচকে নন হিউম্যান হয়। ঠিক আছে, এখন আসেন, আরেকটা ওয়ার্ড নেই আমি, দেখেন তো শব্দটা কি? রসুল। রসুলুন। রসুলুন। রসুল। রসুলুন মানে কি একজন রসুল নাকি? জি, জি। একজন রসুল। একজন রসুল। তাহলে এটার সিগাটা বলে ফেলেন তো, রসুলুন। রসুলান, রসুলুন, রসুলিন। রসুলান, রসুলিন। রসুলিন। এবার মুসান্না বলে ফেলেন তো, তাসনিয়া বলে। রসুলানি, রসুলানি, রসুলাইনি, রসুলাইনি, রসুলাইনি। রসুলাইনি। চেঞ্জ আছে কোনো? স্টাইল সেম না, জি যে না। টেবিল পড়ছেন। হুম। জি। এখন আসেন বহু বচনে গিয়ে কি হচ্ছে। বহু বচনে যা পড়ছেন এতক্ষণ একটাও মিলবে না। এইটা কি আসবে? রুসুলুন, রসুলুন, রুসুলান, রসুলান, রুসুলিন। লিন। ঠিক আছে, এই যে জি। ফর্মটা শিখলেন, এইটা কি ওই টেবিলের ফর্মে আসছে? আসে নাই। না। এটা না। ডিফারেন্ট স্টাইলে আসছে। এইটাকে বলা হচ্ছে আহ, ভঙ্গুর, ব্রোকেন। কি বলছি আমরা? এটা ওই সিস্টেমে আসতেছে না, এটাকে কি বলতেছি? জামা ভঙ্গুর, তাকসীর। ব্রোকেন। ব্রোকেন বলতেছি অথবা ভঙ্গুর বলতেছি, যেটা অ্যারাবিকে আপনি বলতে পারেন তাকসির। জামুত তাকসিরও বলে, আবার বলতে পারেন জামুল মুকাসসার, মুকাসসারও বলে। ঠিক আছে, তো যাই হোক তাকসিরই মনে রাখেন, জামুত তাকসির। মানে এটা নর্মাল স্টাইলে আসতেছে না। তাহলে এটা কি জিনিস? এইটা হচ্ছে আপনি ইংরেজিতে বললে বুঝতে পারবেন। যেমন আপনি কি লেখেন, ক্যাট, এর প্লুরাল কি? ক্যাটস, তাই না? লাস্টে কি লাগাই দেন? এস। বেশিরভাগই এস বাই ইএস হয় না বলেন তো? ধরেন ফুটবল, হুম। ফুটবলস, এরকম হয় না? জি। কিন্তু আমি যদি বলি মাউস, ইঁদুর, কি হবে? নাইস। তাহলে কি ওখানে কি এস লাগাই দিয়ে হইছে? না, চেঞ্জ তার হয়েছে। মানে ডিফারেন্ট স্টাইলে হতে পারে, অ্যারাবিকেও এরকম আছে। এবং এইটা হচ্ছে সেইটাই, যে একটা ওই যে মুসলিমুনা মুসলিমিনা ওই স্টাইলে হচ্ছে না, আতুন আতিন এই স্টাইলে হচ্ছে না, ডিফারেন্ট স্টাইলে হয়ে যাচ্ছে। এটাকে আমি বলতেছি ব্রোকেন, এটাকে আমি বলতেছি তাকসির। ঠিক আছে, এটা বহু বচনে হয় না? বহু বচনেই হবে। দ্বিবচনে এক বচনে আসবে না, এক বচন দ্বিবচন ওই স্টাইল, ওইটাই, আর কোনো নাই। তাহলে বহু মূল বচনে শব্দ ভেঙে যায়। মূল বন্ধ থেকে অন্য ডিফারেন্ট জিনিস আসবে। ওই যে সালিম ফর্মে আসবে না, সুগঠিত স্টাইলে আসবে না, যে জি। মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা ওই স্টাইলে আসতেছে না। আর কি আসতেছে না? মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন, হ্যাঁ, ওগুলো আসতেছে না। ডিফারেন্ট জিনিস আসতেছে, ডিফারেন্ট স্ট্রাকচারে আসতেছে। এইটাকে আমি বলতেছি জামুত তাকসির। ঠিক আছে, এখন এই ধরনের ওয়ার্ড কোরআন হাদিসে অ্যারাবিক টেক্সটে একেবারে কম নাই, ভালোই আছে। তাহলে কি এগুলো মুখস্থ করব? হ্যাঁ, অনেকটা তাই। যখন যেটা আসবে তখন ব্যবহার করতে করতে মনে থেকে যাবে, এটাই হচ্ছে স্টাইল। মুখস্থ করাটা স্টাইল না। স্টাইলটা কি? আপনি একটা কোরআনের আয়াত পড়ছেন, ওখানে একটা জামুত তাকসির আসছে, মনে রাখলেন, ও এটা তো জামুত তাকসির। এই এই যে কোনো নিয়ম মেনে হয় তা না। ঠিক আছে, এটা যে রুসুলুন হইলো, এটা রুসালান হইতে পারতো, রুসালুন হতে পারতো, হয় নাই, এইটা এরকম হয়েছে। এগুলা আর হয়তো কেন রুসুলুন রুসালান না হয়ে রুসুলান হয়েছে, তো সেগুলা হয়তো অনেক মানে আপডেটেড গ্রামার, হয়তো আমরা এই লেভেলে না। ঠিক আছে, ওগুলা হচ্ছে সর্ফ পড়লে মুফরাদের। তখন, সর্ফ যখন পড়বেন তখন হয়তো একসময় বুঝতে পারবেন। তাও জি স্যার। সর্ফেরও, সর্ফের
অনেক অ্যাডভান্স লেভেলে গিয়ে বুঝতে পারবেন, তার আগে না। আচ্ছা দেখ যেমন ওকে। স্যার আচ্ছা যেমন তো রসুল। পড়াবো, যেমন পড়বো না তো এখন, পড়াবো না, ঠিক আছে। যেটা পড়তেছি সেটা পড়তে থাকি, কিভাবে হইলো এখন পড়বো না। এখন আচ্ছা, আসেন, তাহলে কি হইলো, আমরা কি শিখলাম? বহু বচনের বহু রূপে একটা রূপ কি পাইছি? মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা, ওই ফর্ম পাইছি। আরেকটা কি পাইছি? আমরা মুসলিমাতুন মুসলিমান মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতুন মুসলিমাতিন। মুসলিমাতুন। এবং এটা ছিল হিউম্যান, তাই না? আরেকটা কি হিউম্যান। ছিল? নন জান্নাতুন একটা হিউম্যান। জান্নাতিন জান্নাতিন, তুম এটা ছিল জান্নাত। নন হিউম্যান, তাই না? নন হিউম্যান, আর জি। এখন আমরা কি পড়লাম? ব্রোকেন প্লুরাল, ভঙ্গুর বহুবচন ব্রোকেন পড়লাম। ফ্লোর। এবং সেইটাও একটা উদাহরণ দেখলাম, সেটা হচ্ছে হিউম্যান, তাই তো? হিউম্যান। এটা জি। হিউম্যান না? তাহলে নন জি। জি। হিউম্যানে, নন হিউম্যানে হতে পারে, সেটার একটা উদাহরণ দেখি, ঠিক আছে। তারপরে আমরা সব সামারি করব। আরেকটা উদাহরণ নেই। কিতাবুন, কিতাব আর কি? কিতাব মানে কি? বই আর কি, যাই যাই বলেন বই। আর। কিতাবুন, তাহলে একটা কিতাব। বলেন, সিগাটা বলে ফেলেন। কিতাবুন, কিতাবুন, কিতাবান, কিতাবান, কিতাবিন, কিতাবিন। হুম। কিতাবানি, কিতাবাইনি, কিতাবানে, কিতাবাইনে, 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 দেখছেন এই কিতাবাইনে, দুটার কিন্তু কোনো চেঞ্জ নাই, তাই না? এখন আছেন বহু কুতুবুন, বচন। বহু কুতুবুন, বচনটা কি? কুতুবিন, কুতুবুন, কুতুবুন, কুতুবান, কুতুবান, কুতুবিন। কুতুবিন। কোথায় পাইলাম? আমরা ওস্তাদজিরটা শুনি। হ্যাঁ, আমরা নতুন তো, যেটা আমরা জানি না, ওগুলো হ্যাঁ জানি না। হ্যাঁ। তাহলে এইটা কোথায় পাইলাম? কুতুবুন, কুতুবান, কুতুবিন। কোথায় পাইলাম? ওই যে ব্রোকেন প্লুরাল। তার মানে কি কোনো নিয়ম মেনে হয় নাই? হ্যাঁ, কোনো নিয়ম মেনে হয় নাই। শুধু এতটুকু মনে রাখতে পারবেন যে এইটা, এই যে মুনসরিফ হবে, তিনটা তিন রূপ নেয়, ঠিক আছে। এবং এইটা জামত তাকসির। তাহলে এইটা কি হিউম্যান? না। এটা কি না, হিউম্যান? নন নন হিউম্যান। হিউম্যান। নন হিউম্যান। তাহলে ব্রোকেন প্লুরালেও আপনি হিউম্যান পাইলেন, নন হিউম্যান পাইলেন, তাই না? জি। ঠিক আছে। আর ওই যে আতুন যেটা ছিল, ওইটাও হিউম্যান পাইছেন, নন হিউম্যান পাইছেন। কিন্তু মুসলিমুনা মুসলিমিনা ওইটাই কিন্তু নন হিউম্যান নাই, ঠিক আছে। বুঝছেন ডিফারেন্সটা? এটা তো ওস্তাদজি ইয়ে না, এটা কি ফেমিনিন না তো? না, ফ্যামিলিন বলতেছি না তো, আমি বলছি ভঙ্গুর গুলার দুইটা ফর্ম, একটা হচ্ছে হিউম্যান আর একটা নন হিউম্যান। আমি ইয়েটা ফ্যামিলিনের কথা বলছি না। এটা হচ্ছে, আমি বলছি ব্রোকেন প্লুরাল গুলা, ঠিক আছে, ব্রোকেন প্লুরাল, ঠিক আছে। ওই যে আচ্ছা। জান্নাতুন বললেন না, জান্নাতুন, এটা হ্যাঁ, শুধু ওটা ইয়া তো, হবে, ওটা তো মানে ফেমিনিন, ওটা তো ফেমিনিন হবে। ফেমিনিন। ওই যে লাস্টে গোলতা আছে, ওটা থেকে চিনবেন জি, আপাতত। আর এইটা? এটা ব্রোকেন প্লুরাল। এটা আমি পুরুষ মহিলা কিছুই বলছি না, ঠিক আছে। আচ্ছা। ওইটা জি। যখন আমরা জিন্স পরবো তখন বলবো, এখন না, ঠিক আছে। বা এখনো বলবো, একটু পরে বলবো আর কি, কিছুটা বলবো, হ্যাঁ। আচ্ছা, আপাতত এটা শিখলেন, হ্যাঁ। তাহলে আমি জি। বহুরূপের বহু, বহু বচনের বহুরূপ পড়তেছি। এখন জি। কিছু ওয়ার্ড দেখেন। এটা কি অর্থ, কি বলছি দেখেন তো। কমন, কম বলি না, কওমুন। কম। মুসার জি। কম, তাই না? জি। ফেরাউনের কম, এরকম পড়ছি না অনেক কিছু। কম, কম মানে কি? একটা জাতি, নেশন জাতি। নাকি? হুম। জি। আচ্ছা, একটা জাতি কি একজন নিয়ে হয়? অনেক না, কে হয়ে একাধিক গেল। লোক নয়। হয় না। একাধিক। যেহেতু একাধিক লোক নিয়ে হয়, শব্দটা দেখ। ইকো হচ্ছে কেন? অন্য কথা বলতেছেন কেন? শুনেন আমার কথা। এতক্ষণ আমরা অনেক আগায় যেতে পারতাম না, মাঝখানে কথা বললে হয়? দেখেন, কমন, যে একটা লোক নিয়ে কম হয় না, একাধিক দুইটা লোক নিয়েও হয় না নর্মালি, ঠিক আছে। কি হয়? অনেকগুলা লোক মিলেই কম হয় ইন জেনারেল। তখন শব্দটা দেখতে কি মুসলিমুন বা ওই যে কিতাবুন ওই টাইপের দেখা যাচ্ছে না, এক বচনের মতো দেখা যাচ্ছে, তাই না? কিন্তু এটা বহু বচন। কি বললাম? কিছু শব্দ আছে দেখতে এক বচন, কিন্তু অর্থের দিক থেকে এটা বহু বচন। দেখতে এক বচনের মতো, এক বচন না, এক বচনের মতো, কিন্তু অর্থের দিক থেকে এটা কি? বহু বচন, ঠিক আছে। কওমুন, এটা কি হচ্ছে? প্লুরাল হয়ে যাচ্ছে। তাহলে প্লুরালের আরেকটা রূপ পাইলেন কি না? দেখতে এক বচনের মতো, কিন্তু অর্থের দিক থেকে বহু বচন। বুঝছেন আমার কথাটা? বহু বচনের বহু রূপ, এটা আরেকটা রূপ। আরেকটা ওয়ার্ড দেখি। এটা কর্ণন। কি কাউমান কাউমিন হবে? হ্যাঁ, ওইটাই হবে। কমন, কমান, কমিন হবে। আচ্ছা, এখন দেখেন কর্ণন। কর্ণন একটা জেনারেশন। জেনারেশনও কিন্তু একজন নিয়ে হয় না, বহুজন লাগে, তাই না? তাহলে অর্থের দিক থেকে এটাও প্লুরাল।
তাহলে দেখবেন যে কিছু জিনিস আছে দেখতে এক বচনের মতো, কিন্তু অর্থের দিক থেকে এটা প্লুরাল। ঠিক আছে? আচ্ছা, এরকম আরো কিছু। নাসুন, মানুষ। মানুষ বলতে ইন জেনারেলি কিন্তু অনেকজনকেই বোঝা যায়, ঠিক আছে, কিন্তু দেখতে, স্ট্রাকচারটা দেখতে কি সিঙ্গুলার দেখা যায়, বাট এটা অর্থের দিক থেকে প্লুরাল। তাহলে এগুলাকে কি বলবো? যে অর্থের দিক থেকে বা অর্থানুযায়ী বহুবচন। ইংরেজিতে যদি বলেন প্লুরাল বাই মিনিং। আর আরবিতে এটাকে বলে ইসম জামা। হ্যাঁ, এটা বলতে সহজ আছে, ইসম জামা আর কি। ঠিক আছে, ইসম জামা। তো এইভাবে মনে রাখবেন। তাহলে আমি কয়টা রূপ পাইছি খেয়াল করেন। বহুবচনের কয়টা রূপ পাইলাম? এটাই প্রকারভেদ। একটা রূপ কি পাইছি? পুরুষবাচক বহুবচন পাইছেন না? কোনটা সেটা? মুসলিমুনা, মুনা, চারটা ধাপ মাইমুনা। ফলো করে। মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। এইটা হুম, শুধু হিউম্যানের জন্যই হবে, নন হিউম্যানের জন্য হবে? না হবে না, হবে না। হবে না। আচ্ছা, আরেকটা কি পাইছি? স্ত্রীবাচক বহুবচন। ঠিক কোনটা আছে। এটা বলেন তো? মুসলিমাতুন, মুসলিমাতানি, না মুসলিমাতু, মুসলিমাতুন, 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 মুসলিমাতিন, তিন, মুসলিমাতুন। মুসলিমাতুন। মুসলিমাতিন। এইটা পড়ছি তাই না? তাই জি তো? ওকে। জি। তাহলে এটা কি ছিল? হিউম্যান, তাই তো? হিউম্যান এবং আর নন হিউম্যান দুইটাই ছিল, তাই নন না? হিউম্যান দুইটা। জি তাহলে আমরা দেখেন এখানে দুইটা পদ পাইছি, একটা কি পুরুষবাচক বহুবচন পাইছি, আর একটা স্ত্রীবাচক বহুবচন। স্ত্রীবাচক বহুবচনটা আবার দুই ধরনের ছিল, একটা হিউম্যান আর একটা নন হিউম্যান। মনে পড়ে? জি জি উদাহরণগুলা খেয়াল রাখেন। এরপরে জি কি শিখছিলাম? ব্রোকেন প্লুরাল, তাই না? জি ব্রোকেন প্লুরাল কয় ধরনের ছিল? একটা হিউম্যান আর একটা নন হিউম্যান, মনে পড়ে? জি। ওই যে একটা রসুলুন দিয়ে পড়ছিলাম, আর একটা কি পড়ছিলাম? রসুলুল, কিতাবুন একটা দিয়ে হচ্ছে পড়ছিলাম। কিতাবুল। হ্যাঁ, তাহলে ভঙ্গুর বহুবচনও দুই ধরনের হয়, ঠিক আছে? জি। ওকে। আরেকটা কি পড়ছি বলেন তো? অর্থের অনুযায়ী, ওই যে অর্থ অনুযায়ী। জাতিগত। অর্থে অর্থ ইসম অনুযায়ী। জামা। ঠিক আছে, জি এই হচ্ছে জি বহুবচনের প্রকারভেদ। তাহলে বহুবচন এই চার ধরনের হইতে পারে, এর বাইরে নাই। আর এক বচন দ্বি বচন ওই যে টেবিলে যা পড়ছেন ওইটাই, ওর বাইরে কিছু নাই। সেটাই। বুঝছেন কথা? এক বচনের স্টাইল মনে জি আছে? ওইটাই। জি জি আর বহু বচনের স্টাইল এই চার ধরনের হতে পারে। ঠিক আছে? আমার কথা হইলে, আমার কথা আপনি এই এই লেকচার দেখে বুঝবেন কিনা এটা হচ্ছে বিষয়। আপনার মুখস্থ না থাকলেও দেখে যদি বুঝতে পারেন, ও এটা তো এরকম, এটা তো হুম। এরকম, তাইলেই চলবে। একটা এক্সাম্পল থাকলেও, সাথে একটা এক্সাম্পল থাকলেও অনেক বেটার হতো। হ্যাঁ, তো এক্সাম্পল তো দিলাম এতক্ষণ। জি জি জি, এটা আলাদা এই ছিল। এই পেজে, এই পেজে, হুম। এই পেজের পরে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, যা ওকে। পড়ছি কি অনেক ব্রেনে অনেক প্রেশার যাইতেছে আজকে? না স্যার, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আরো কিছু ইনফরমেশন যাবে, যদি আপনারা ফিল করেন রিপিট করতে, করবো না, অসুবিধা নেই। আজকে অন্তত রিপিটের আশায় বসে থাকেন না, আজকে ভালো করে শিখেন, ঠিক আছে? এই পর্যন্ত তো ক্লিয়ার নাকি? মোটামুটি। এখন আমরা অ্যাপ্লিকেশন দেখি, দেখেন। এই যে প্রকারভেদটা একটা একটা করে আবার একটু আলোচনা করি, যা আলোচনা করছি আবার একটু আলোচনা করি। কি পড়ছিলাম? পুরুষবাচক বহুবচন, এটা কোনটা বলেন তো? ওই যে মুসলিমুনা, মুসলিমাত। মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমুনা, মুসলিমিনা। মুসলিমিনা, মুসলিমিনা। এই প্যাটার্ন, এই প্যাটার্নে হবে। ঠিক আছে, জি মুনাফিকুনা, মুনাফিকিনা, মুনাফিকিনা, তাই না? জি সাদিকুনা, সাদিকুনা, সাদিকিনা, সাদিকুনা, সাদিকিনা, এই সাদিকুনা। প্যাটার্নে হবে। কথা বুঝছেন? হ্যাঁ। জি জি। এবং এইটাকে কি বলছি? এটা কাদের জন্য এই প্যাটার্নটা হবে? মানুষ, হিউম্যান, ফেরেশতা, জিন, এদের জন্য এই প্যাটার্নটা। মানে এক কথায় বলতে পারেন যাদের আকল আছে, যাদের ইন্টেলেকচুয়াল আছে, হুম। তাদের জন্য এই প্যাটার্নটা ব্যবহার হয়, অন্য জায়গায় এই প্যাটার্নে আসবে না। বুঝতে পারছেন? জি জি আচ্ছা, এটা একটু জাস্ট দেখেন আর কি। হ্যাঁ, এবং বলছিলাম না, যদি একটা গ্রুপের মধ্যে, বহুর মধ্যে, মানে প্লুরালের মধ্যে যদি পুরুষ স্ত্রী মিক্স থাকে, সেখানেও এই পুরুষবাচকটা ব্যবহার হবে, এটা বলছিলাম একটু উদাহরণ দিয়ে, তাই না? জি জি বলছিলেন। হ্যাঁ জি। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা কিছু উদাহরণ দেখি। দেখেন, মুসলিমুন কি হয়? ডুয়াল তো জানি না, মুসলিমানে, তাই তো? মুসলিমানি, মুসলিমুনা। মুনা। আচ্ছা, এবার আরেকটা ওয়ার্ড নেই, দেখেন। সাদিকুন, সাদিকুন, সাদিকানে, সাদিকানি, সাদিকুনা। সাদিকুনা। মুনা। ঠিক আছে, তারপরে খাশিউন, 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 খাশিআন, খাশিআনে, হাসিউনা। খাশিউনা। ঠিক আছে। খাশিউন মানে কি বলেন? কেউ জানেন? সাদিকুন তো জানেন, কত কথা। ভয়, অন্ত, খুশু।
হ্যাঁ সেটা والخاشعين والخاشعات। অর্থ বলেন, অর্থ বলেন। ভয় করে যে। হ্যাঁ বিনয়। বিনয়ী, বিনয়ী শব্দটা বেশি যায় আর কি। হ্যাঁ বিনয়ী শব্দটা বেশি যায়, তবে এক এক জায়গায় এক এক রকম মিনিং আসতে পারে। হ্যাঁ অনেক জায়গায় দেখবেন যে যে আল্লাহর ভয়ে তার জীবন মানে কি জাহান্নাম থেকে বাঁচার ভয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য ভয় পায়, হ্যাঁ এরকম আর কি, এই টাইপের ভয়। হ্যাঁ তো ওইখানেও ব্যবহার তাকওয়া হতে পারে। টাইপের। হ্যাঁ হ্যাঁ তাকওয়া ঠিক না, খসিয়নটা একটু ডিফারেন্ট। আবার অনেক সময় বিনয় হিসেবে ব্যবহার হয়, এক এক জায়গায় একরকম অর্থ দিতে পারে, কাছাকাছি অর্থ আসবে আর কি। যাই হোক, এটা আমাদের ফ্যাক্টর না। এটা একটা গেল। তাহলে কি এটা একটা প্যাটার্ন পাইলেন, তাই না? একটু আগে আমরা আলোচনা করছি, আলটিমেটলি কিন্তু রিপিট হচ্ছে, খেয়াল করে দেখেন যা বলছি এতক্ষণ। Yes. আচ্ছা এবার দেখেন আরেকটা প্রকারটা কি ছিল, স্ত্রীবাচক বহুবচন। সেটা কয় ধরনের ছিল? দুই ধরনের। একটা হিউম্যান আর একটা নন হিউম্যান। এটার নন প্যাটার্নটা কি হিউম্যান। ছিল? মুসলিমাতুন, মাতুন মুসলিমাতিন, মুসলিমাত। মুসলিমাতিন, এই প্যাটার্নে হবে। এইটা দুই প্রকার, কোনটা? একটা হিউম্যান আর একটা নন হিউম্যান। নন বুঝতে হিউম্যান। পারছেন? জি। এইবার হিউম্যানের জন্য আমরা কিছু এক্সাম্পল দেখি, তারপরে নন হিউম্যানের জন্য এক্সাম্পল দেখবো, ঠিক আছে? হিউম্যানের জি। এক্সাম্পলটা কি? প্রথমটা কিছু কি ছিল? মুসলিমাতুন, তাই না? مسلم. ওয়াতানে, মুসলিমাতুন মুসলিমাতানি মুসলিমাতাইনি। مسلمتين. মানে জামা বলেন, জামা বলেন, مسلمتين. মুসলিমাতুন। মুসলিমাত। মুসলিমাতুন, জি জি জি, মুসলিমাতুন। আচ্ছা এইবার আরেকটা আরেকটা শব্দ নেই, বলেন সাদিকাতুন। সাদিকুন সাদিকাতুন, صديقاتان. সাদিকাতুন সাদিকাতানে, صديقات. সাদিকাতানি صديقات. সাদিকাতাইনি সাদিকাতুন। হ্যাঁ সাদিকাতুন বলেন صدقات. খাশিআতুন, খাশিআতুন, খাশিআতিন, খাশিআতানে, خاشعتان. খাশি خاشعات. খাশিয়াতান। এই গেল خاشعات. হচ্ছে হিউম্যান গুলা, ঠিক আছে? এখন আসেন নন হিউম্যান। কি পড়ছিলাম? জান্নাতুন, তাই না? জি। আচ্ছা এখানে একটা দেখেন উদাহরণ দিছি কি, সাইয়ারাত, সাইয়ারাতুন, সাইয়ারাতুন। বলেন এটার অর্থ কি? আচ্ছা না জানলে অসুবিধা নেই, অর্থের দরকার নেই। এটা হচ্ছে আপনি কি, সেকেন্ড গাড়ি গাড়ি আগামী গাড়ি গাড়ি গাড়ি, গাড়ি, সরি জি, কার গাড়ি। কার, কারকে বলে সাইয়ারাতুন, ঠিক আছে? আচ্ছা তাহলে কি সাইয়ারাতুন কি হবে? সাইয়ারাতানে। সাইয়ারা سيارة. সাইয়ারা سيارات. জামা কি হবে? জামা سيارات. سيارات. সাইয়েরাতুন। ওই যে মুসলিমাতুন ওই ফরম্যাট سيارات. তো, সাইয়েরাতুন, ঠিক আছে? বুঝেন নাই কথাটা? জি। এটা তো মুসলিমাতুন ফর্মে, তো তাহলে কি হচ্ছে? সাইয়েরাতুন হবে না? سيارات. আচ্ছা বলেন جي. হাকিবাতুন, হাকিবাতুন হাকিবা حقيبة. তানি حقيبتان. হাকিবাতানে, طبعا. حقيبتان. حقيبات. হাকিবাতুন, তাই না? জি। হাকিবাতুন হাকিবাতুন মানে কি ব্যাগ, মনে হয় নাকি ব্যাগ না? হ্যাঁ ব্যাগ, জি জি জি। হ্যাঁ বলেন জান্নাতুন, জান্নাতুন নাতুন জান্নাতুন। জান্নাতানে। জান্নাতানি জান্নাতুন। জান্নাতুন। তাহলে এইটা আরেকটা ফর্ম পাইছেন। জান্নাতুন। এটাও তো আমরা শিখছি, একটু আগে তো আলোচনা করছি, এখন একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি আর কি। হ্যাঁ জি বুঝছেন জিনিসটা? جي سير. আচ্ছা এখানে কোনো ব্যতিক্রম আছে? একটু আছে, দেখেন এখানে একটু বোঝার চেষ্টা করেন, আমি একটু লেখাটা নিয়ে আসি। দেখেন এই যে ব্যতিক্রম, কি লেখা পড়েন তো একটু, এটা একটু ফিল জানতে হবে, মনে রাখতে হবে। ব্যতিক্রমটা যদিও বলতেছি ব্যতিক্রম, কিন্তু এটার ইউজ আছে বেশ। দেখেন আহ আহ, মুসলিমাতুন, সাদিকাতুন, এগুলা কি? মহিলা, এগুলি অনেকগুলা স্ত্রীবাচক মহিলা, মহিলা। অনেকগুলা মহিলা। তো অনেকগুলা জি মহিলা, তাদের কি হবে? মহিলা, অনেকগুলা মহিলা হিসেবে ট্রিট করা হবে, ঠিক আছে? কিন্তু কেন ট্রিট করছে এটা হিউম্যান বলে, আর নিচেরটা কি হচ্ছে? নন হিউম্যান, সো এটার নন গ্রেড হিউম্যান। একটা নেমে যাবে। হুম এটা যেহেতু হিউম্যান না, তখন হুম এটাকে আমি কি করব? স্ত্রীবাচক ঠিক আছে, কিন্তু এটা একবচন হিসেবে ব্যবহার হবে। মানে ব্যবহার হবে, এটা বহুবচন ঠিক আছে, বাট ব্যবহারের সময় যেমন আমরা বললাম যে এ অনেকগুলা ব্যাগ, হ্যাঁ এরকম, তখন সেটাকে আমি যখন এক বছরের হুকুম সর্ব বজায় রাখবে, তাই তো স্যার? সর্বনাম ইউজ করব, তখন সি ইউজ করবো, সি। বুঝছেন কথাটা? মানে দে হুম ইউজ করব না আর কি। বুঝছেন কথাটা? মানে সিঙ্গুলার হিসেবে ট্রিট করা, করা হবে। কেন করা হবে? যে এরা তো নন হিউম্যান, এই জন্য গ্রেড নামাই দিলেন একটা। এটাকে বহু বচন কিন্তু এক বচন হিসেবে ট্রিট করা হবে। আর স্ত্রীবাচক স্ত্রীবাচক থাকতেছে, স্ত্রীবাচক এক বচন হিসেবে ট্রিট করা হবে। কথাটা একটু মনে থাকবে, কেন এক বচন হিসেবে ট্রিট করা হবে বলেন তো? এটা তো Forward. নন নন হিউম্যান হিউম্যান। তাই।
নন এজন্য হিউম্যান, হ্যাঁ হিউম্যান না, এই তাকে জন্য এক গ্রেড নিচে নামাই দিয়ে নিচে নামাই তাকে দিব। আমরা এইভাবে মনে হুকুমের রাখার জন্য জন্য হুকুম দিলাম, সিঙ্গুলার সিঙ্গুলার ফিমেলা হিসেবে হিসেবে গণ্য ব্যবহার করব। করব। এটা মনে রাখার জন্য এইভাবে বললাম আর কি, ঠিক আছে? তাহলে এটা একটা প্যাটার্ন গেল। এবার আসেন, এরপরে কি পড়ছিলাম? ব্রোকেন। ব্রোকেন কয়টা প্রকার পড়ছিলাম? দুটোই প্যাটার্ন। দুইটা দুইটা। প্যাটার্ন, দুইটা প্যাটার্ন পড়ছিলাম, একটা কি হিউম্যান আর একটা নন হিউম্যান। নন নন হিউম্যান। এবার হিউম্যানের আমরা উদাহরণ দেখি কিছু, ঠিক আছে? উদাহরণ তো একটা দেখছিলেন, কি দেখছিলেন মনে আছে? রসুল। রসুল। রসুলুন। আচ্ছা, রসুলুন এক রসুলুন রসুলুন, রসুলুন, রসুলানে, রসুল রুসুলুন ছিল। রসুল। আচ্ছা, এখন জি। আমি দিলাম রসুল নবিয়ুন, নবী, নবী, নবিয়ুন। নাবিয়ুন নবিয়ানে। নবিয়ুন, নবী, নবিয়ুন। নবিয়ানে, নবিয়ানে। ঠিক আছে? এই ফরম্যাটটা ঠিক আছে। নবিয়ানে এটা কি হবে বহুবচন? নবুন। আম্বিয়া, আম্বিয়া, নবু ও আম্বিয়া। আম্বিয়া আম্বিয়া বলে না, আম্বিয়া, হ্যাঁ, জি জি নবী জি। আম্বিয়া বলে না। হ্যাঁ, সেই ইসলাম আম্বিয়া মানে নবীগণ আর কি, হ্যাঁ, অনেকগুলা নবী, আম্বিয়াও, ঠিক আছে? আম্বিয়াও, এখানে তিন আলিফ টান হবে। আচ্ছা দেখ, ওটা অন্য জিনিস। এখানে কিন্তু তিন আলিফ টান হবে না, চার আলিফ টান হবে, সরি, চার আলিফ টান হবে। এই নিয়মটা জানেন? তাজবিদের এই নিয়ম জানেন কেন এখানে একটু চার জি জানি। আলিফ? উস্তাদ, 4 আলিফ টান হবে। হামজা, হামজা থাকার কারণে, হামজা থাকার কারণে। আহ, গোলাম যা এখানে মদ মুত্তাসিল আচ্ছা আছে। দেখ, আচ্ছা ও, হ্যাঁ বলেন। আর উপরে মদে মুত্তাসিল দেওয়া আছে। ও এই কারণে মুতাসিল। এত জটিল ভাবে বললে তো বুঝবে না কেউ, বাংলায় বলেন। পুরোপুরি স্যার সঠিক। মানে নুন একই মদের পরে শব্দে। হামজা গোল নিজের হামজা রূপে থাকার 4 আলিফ কারণে, টান পরিষ্কার, হ্যাঁ, সহজ হামজা নিজের রূপে থাকার কারণে চার আলিফ টান হবে। আচ্ছা দেখ, মাদ্দের হরফের পর হামজা নিজের রূপে এককালিফ আসে। নদের পরে যদি হামজা আসে, গোল হামজা আসে হ্যাঁ হ্যাঁ, একই হরফের মধ্যে, তখন চার্লি টানা পড়তে হয়। হুম। আচ্ছা ঠিক আছে, আরেকদিন, আজকে না, আমি আরো যারা জানেন না তাদের জন্য সুন্দর করে একদিন বুঝিয়ে বলবো না, ঠিক আছে? কখন কখন চার আলিফ হয়, কখন কখন তিন আলিফ হয়, ঠিক আছে? যদি চিহ্ন না দেয়া থাকে কিভাবে বুঝবেন, একদিন মনে করায়েন, যেদিন অল্প পড়া থাকবে সেদিন বুঝিয়ে দিব, ঠিক আছে? আজকে না। আচ্ছা, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আজকে আরেকটা ওয়ার্ড দেখেন, এটা তো পড়লাম একটু আগে, রসুলুন, বলেন, রসুলানে, রসুলানে। রসুলুন। রসুল। রুসুলুন, রসুলুন। হ্যাঁ। জি। আরেকটা ওয়ার্ড দেখি, অলাদুন, বলেন, অলাদ মানে কি? ওয়ালাদানি, ওলাদানে। ওয়ালাদান। অলাদানে, অলাদানে, আউলাদ। আউলাদ। আউলাদ, ওয়ালাদানে আউলাদ, হ্যাঁ, আউলাদ, মদ। ঠিক আছে, আউলাদ। এখন এখানে দেখেন, এক একটা দেখেন, এই যে বহুবচনের প্যাটার্ন গুলো এক একটা এক এক স্টাইলের, তাই না? কোন নিয়ম জি। মানতেছে না, কিন্তু মানতেছে। হ্যাঁ, জি না। না। যা নিয়ম আছে সেই নিয়ম পড়তে গেলে আরো আরেক নিয়ম লাগবে, বুঝছেন না? কত ব্যাপারটা এরকম হয়ে গেছে। আচ্ছা, এখন আসেন, আহ, যেটা ব্রোকেন প্লুরাল, সেটার যেটা নন হিউম্যান সেগুলো পড়ি, ঠিক আছে? কিছু উদাহরণ পড়ি, বলেন, কিতাবুন, বলেন, কিতাবুন। কিতাবুন, কিতাবানে। কিতাবানি, কুতুবুন। কিতাবানে, কুতুবুন। কুতুবুন, ঠিক আছে? আরেকটা ওয়ার্ড নেই, বলেন, জাবালুন, পাহাড়, একটা পাহাড়, জাবালুন। জাবালানে। জাবালানে, জাবালুন, এটা জানি। যুব। এটা জানি না স্যার। বলেন, কেউ বলেন, বড় বড় স্কলার আছে তো এখানে, বলেন। জিবালুন। জিবালুন, জিবালুন, জিবালুন। জিবালুন, একজন হ্যাঁ। পারছেন, মাশাল্লাহ, জিবালুন, ঠিক আছে? আচ্ছা, পড়েন, কিন্তু হয়তো এই সময় মনে পড়ে নাই, এমনি জানেন হয়তো। আচ্ছা, তারপর আরেকটা ওয়ার্ড নেই, নহর, বলেন, নাহরুন, নহর, নদী আর কি? নাহারানে। নাহরানি, নহরানে, নাহারানে। হার। আনহার নহর। আনহার, আনহার, হ্যাঁ। আনহার মনে পড়ছে এবার? জি আচ্ছা, জি জি জি। স্যার। আচ্ছা, যতটুকু মনে থাকে, এই যে প্লুরাল গুলা কোনটা কি হবে, এগুলা ব্যবহার করতে করতে শিখে যাবেন, হ্যাঁ, এগুলো মুখস্থ করার কিছু নাই। যখন যেটা আসবে বলবেন, শিখবেন, দেখবেন, যতটুকু মনে থাকে এক সময় থেকে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন এখানে, খেয়াল করেন প্রথমটায় কি ছিল? ব্রোকেন প্লুরাল, তাই না? তো ব্রোকেন হওয়ার জন্যে একটা কন্ডিশন, আর আহ, কি বলে, হিউম্যান। হিউম্যান, হিউম্যান হিউম্যান হওয়ার হওয়ার জন্য জন্য। একটা, আর নন হিউম্যানের নন জন্য হিউম্যান। আরেকটা হুকুম আসবে, ঠিক আছে? তাইলে এখানে এই যে যেগুলা ব্রোকেন এবং হিউম্যান, সেগুলা হইলে তখন আমার কি আসবে? এই যে ব্যতিক্রমটা দেখেন, যেভাবে আছে সেভাবেই, ভালো করে আমি বলি, আগে শুনেন, মাঝখানে কথা বলিয়েন না কেউ, হ্যাঁ? এই যে এখানে দেখেন, যেভাবে আছে সেভাবেই, এটাকে অবলিক দিয়ে লিখছি অ্যাজ ইট ইজ। এর অর্থ হচ্ছে যে আম্বিয়া, এই জিনিসটা কি আছে? প্লুরাল আছে,
তাহলে প্লুরাল হিসেবেই ট্রিট করা হবে। জি ঠিক আছে, ঠিক আছে। এবং আম্বিয়া জি কি, নবী তো সব পুরুষই আমরা জানি, তাই তো? তাহলে পুরুষ জি এবং প্লুরাল জি হিসেবেই ব্যবহার হবে, যেভাবে আছে সেভাবে। রসুল, রুসুলুন, রসুল, রসুল তো সব আমরা কি জানি, পুরুষ, এবং সেগুলাকে আমরা প্লুরাল পুরুষ হিসেবেই ব্যবহার করব, যেভাবে আছে সেভাবে। আওলাদ, ঠিক আছে। তো আওলাদ বলতে আমরা কি বুঝি, যেভাবে আছে সেভাবেই ব্যবহার করব, এটা যে কনটেক্সটে আওলাদ বলতে যা বুঝাবে তাদেরকে সেভাবে বুঝাবো, প্লুরাল হিসেবে ব্যবহার করব। এই আল্লাহ তো ছেলে মেয়ে দুইজনকে বোঝাচ্ছে। দুইটাই হইতে পারে, ওই যে ছেলে মেয়ে একসাথে হইলে ছেলেটা হিসেবে ট্রিট করবেন আর কি, ঠিক আছে। এখন আসেন, এইটা আমি কেন এই অনারটা করতেছি, এরা হিউম্যান, দ্যাটস ওয়াই। কিন্তু অথবা, এই জন্য অথবা আছে, যে যেহেতু ব্রোকেন, সেই কারণে স্ত্রীবাচক এবং একবচন হিসেবে ব্যবহার করা হবে। কেন একবচন বলতেছি তখন, কারণ এরা যে ব্রোকেন, এই জন্য ডিগ্রেড করে দিচ্ছেন, ঠিক আছে। আবার এগুলো অ্যাজ ইট ইজও রাখতে পারবেন, কেন রাখবেন, এরা যে পুরুষ এই কারণে, সরি, এরা হিউম্যান এই কারণে, বুঝছেন? মানে এটাকে দুই ভাবেই ব্যবহার করতে পারবেন, অ্যাজ ইট ইজও ব্যবহার করতে পারবেন, অথবা এই শব্দগুলো যখন আসবে স্ত্রীবাচক একবচন হিসেবেও ব্যবহার হতে পারে, ঠিক আছে। দুইটারই অপশন আছে। এটা দুই ধরনের ব্যবহার আপনি পাবেন, তখন বলতে পারবেন না যে এটা তো ভুল, না, এটাই গ্রামার। দুই ধরনের ব্যবহার আছে। আর নিচেরটা দেখেন, যেগুলা নন হিউম্যান, ব্রোকেন এবং নন হিউম্যান, এগুলা হইলে একদম সিম্পলি স্ত্রীবাচক একবচন হিসেবে ট্রিট করা হবে। কেন? নন হিউম্যান, এই জন্য এদের অ্যাজ ইট ইজ হবে না, এরা বহুবচন হিসেবে ট্রিট হবে না। মাথা তাহলে গোল। উস্তাদজি হ্যাঁ, বল। কুতুবুন তাহলে অর্থটা কি বলবো? কুতুবুন বইগুলো, অনেকগুলা বই, এটাকে সিঙ্গুলার হিসেবে সেন্টেন্সে ব্যবহার হবে। মানে ও, গ্রামার যখন ব্যবহার করবেন তখন সেটাকে, হুম, ওই যে দে আর হবে না তখন, বুঝছেন? কুতুবুন ইজ হবে, জি বুঝছেন কথা? তো ইজের অর্থ কি, জি এখানে তো ইজ আসবে না, আমি বোঝানোর জন্য বললাম আর কি, ঠিক আছে। তো শুনেন, অনেক কিছু হয়তো প্রথম দিন শুনতেছেন, তো যারা নতুন শুনতেছেন অনেক কঠিন লাগতে পারে, একদম আমি আপনার সাথে একমত, আপনার কঠিন লাগছে। এই জি কঠিন লাগছে। হ্যাঁ, লাগাটা অস্বাভাবিক না, কিন্তু এখান থেকে ছেড়ে চলে যাওয়াটা অস্বাভাবিক, ঠিক আছে। লাগাটা অস্বাভাবিক না, লাগুক, একদিন দুই দিনে ঠিক হয়ে যাবে, না হলে এক মাস পরে ঠিক হবে, কোনো অসুবিধা নেই, এক বছর পরে ঠিক হবে। শুধু আপনি দেখে খুলে বের করতে পারেন কিনা, বুঝছেন কথা? ধরেন আমি বললাম যে, আচ্ছা বলেন তো রুসুলুন, এটাকে কিভাবে ব্যবহার করবেন, তা আপনি এই স্লাইডের এই শীটটা বের করে দেখে বলতে পারবেন কিনা, তাই বলেন। পারবেন? তাইলে শিখছেন, নাইলে শিখেন এখন না। তো পারা যাবে, পরে কি হবে জানি না। পরে এখন তো আবার পারা যাচ্ছে। পরে আবার খুলে বের করবেন, এরকম আবার লেকচার দেখবেন, এরকম করে। জি ঠিক ঠিক আছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। একটু প্রথম দিকে ভয় লাগবে, একটু কঠিন লাগবে, আমারও লেগেছিল, এটা স্বাভাবিক। সত্যি সত্যি সাহস দিচ্ছি আর কি, এটা আসলে মানে ফেক না আর কি। আর আরেকটা কি শিখছিলাম ভাই, আর একটা শিখছি। অর্থের দিক থেকে ইসম জামা, তাই না? ইসম জামা জি শিখছিলাম। কি কি উদাহরণ, দেখতে এগুলা কেমন হবে, এক বচন প্যাটার্নের হবে কিন্তু বহু বচন, এবং এক বচনের প্যাটার্নের হবে কিন্তু বহু বচনের অর্থ দিবে, ঠিক আছে। এগুলা ওই যে প্লুরাল প্লুরালি, তবে ক্ষেত্র বিশেষে সিঙ্গুলারও ব্যবহার হতে পারে, ঠিক আছে। যেমন ওই যে কি জি বলছিলাম, কমন, এটা প্লুরাল, কমন প্লুরাল হিসেবে ট্রিট হবে। ক্ষেত্র বিশেষে আস সিঙ্গুলারও ব্যবহার হইতে পারে, ঠিক আছে। হইতে পারে, অনেক জায়গায় হইতে পারে, বাট এটাকে ভুল ধরা যাবে না। এটাই গ্রামার। উদাহরণ হিসেবে দেখি কিছু ওয়ার্ড, কমন, তাই না? তাহলে কি এটা হচ্ছে জি কি, কর্ণ। প্লুরাল ওয়ার্ড, তাই না? কমন কি, প্লুরাল ওয়ার্ড, এবং এটা সিঙ্গুলার হিসেবে ক্ষেত্র বিশেষে হইতে পারে। আচ্ছা, কর্ণন, এটা কি জিনিস? দেখতে তো সিঙ্গুলার, এটা কি প্লুরাল ওয়ার্ড, কেন? একটা জাতি, একজন নিয়ে হয় না, তাই না? হুম। বলেন নাসুন, এটা কি প্লুরাল? না হ্যাঁ। জি জুনদুন, জুনদুন মানে কি? নাসমান অনেক। আর্মি, 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 জুনদুন, তাই না? জি কোথায় জানি এই ওয়ার্ডটা আছে, সূরা মুলকে, তাই না? জুনদুন, ঠিক জি। আছে। জুনদুন কি, এটা কি প্লুরাল ওয়ার্ড। তারপরে কি, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আহলান হ্যালো। আহলান নাসরুল্লাহ, না ওখানে নাই বোধহয়। আচ্ছা দেখেন, তার মানে আহাল, আহাল বলি না, আহলুন, আহলুন, আহাল, জি আহাল বলি, যেটা আর কি পরিবার। দরুদ শরীফে আছে। হ্যাঁ, পরিবারও নর্মালি প্লুরাল হিসেবে ট্রিট করা হবে, ঠিক আছে। এইগুলা সবই। তারপরে বলি না, আলুন, আল, আল, ঠিক আছে, আলুন, আলুন মানেও পরিবার, বা এটাও ফ্যামিলি পিপল মিন করে, এক এক জায়গায় এক রকম অর্থ নিবে। এই সবগুলা ওয়ার্ড কি হচ্ছে, অর্থের দিক থেকে প্লুরাল, এবং এগুলা প্লুরাল হিসেবেই
ব্যবহৃত হবে। ক্ষেত্র বিশেষে একবচনও হইতে পারে, ব্যবহার আছে দু এক জায়গায়, কিছু জায়গায় আছে। তাহলে এই আমরা আজকের পড়া ছিল, কি পড়া ছিল বলেন তো? একটা ছিল কি পুরুষবাচক বহুবচন, এটার স্ত্রীবাচক আছে? না। নাই, স্ত্রীবাচক আছে, সেটা অন্য প্যাটার্ন। এটার কোনো নন হিউম্যান নাই আর কি, সেটা বললাম। আর স্ত্রীবাচক গুলাই হিউম্যানও আছে, নন হিউম্যানও আছে। নন হিউম্যান নাই। আর ব্রোকেনটাই কি আছে? হিউম্যান আছে, নন হিউম্যান আছে। আরেকটা কি বাকি থাকলো, 4 নম্বরটা? অর্থের দিক থেকে, তাই না? অর্থের দিক থেকে প্লুরাল মানে ইসম জামা, তাই তো? ইস, সবার কষ্ট হয়ে গেছে আজকে, আর গলা দিয়ে বেরোচ্ছে না, তাই না? তো এই পর্যন্তই, আর কুইজে না যাই আজকে নাকি? কুইজ নেক্সট ডে, নাকি দু একটা কুইজ করব? সাহস পাচ্ছে না এখন।